সকলকে শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। আমিও পরম পিতার কৃপায় ভালো আছি। আমি অন্তিমকাল সময় নিয়ে কথা বলতে চেয়েছি। আজকে এটার প্রথম পর্ব এবং এটা হচ্ছে মথি 24 অধ্যায়। আজকে মথি 24 অধ্যায় 1 থেকে 2 পদ আলোচনা করব, কারণ প্রত্যেকটা পদই খুবই গুরুত্বপূর্ণ তার দ্বিতীয় আগমনের। এর জন্য আমাদের এখানে অনেক কথা বলা হয়েছে। মথি 24 অধ্যায়ে ভবিষ্যৎবাণীর প্রায় 20% এখানে বলা আছে। আসুন আমরা আগে তাহলে মথি 24 অধ্যায় 1 থেকে 2 পদ পড়ে নিই। জেরুসালেমের বিনাশ ও যিশুর পুনরাগমন বিষয়ক ভবিষ্যৎবাণী। পরে যিশু ধর্মধাম হইতে বাহির হইয়া গমন করিতেছেন, এমন সময়ে তাহার শিষ্যরা তাহাকে ধর্মধামে গাঁথনি সকল দেখাইবার জন্য নিকটে আসিলেন। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কি এই সকল দেখিতেছ না? আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই স্থানের একখানি পাথর অন্য পাথরের উপরে থাকিবে না, সমস্তই ভূমিসাৎ হইবে। আমরা যদি শেষকাল বা অন্তিমকাল অথবা যুগান্তের শেষ এই বিষয়টা যখন আমরা চিন্তা করি, তখন স্বাভাবিকভাবে চলে আসে জেরুজালেমের সেই পবিত্র মন্দিরের কথা। আমরা যখন মথি 24 অধ্যায় আরও নিচের দিকে যাব, সেখানে আরও গভীর মনোনিবেশ করলে আমরা প্রকৃতির যে বিপর্যয় সেগুলোও আমরা দেখতে পাবো। এবং এখন আমরা স্বচক্ষে প্রকৃতির যে পরিবর্তন সেটা দেখতে পাচ্ছি। সেটা সমুদ্র হোক, সূর্য হোক, কিংবা গাছপালা হোক, বাতাস, সব কিছুতেই আমরা এগুলো অহরহ দেখতে পাচ্ছি। এটা এখন আমাদের জন্য পান্তা ভাত। অনেক আগে এবং আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারাও কখনো আমাদের সাথে এরকম প্রকৃতির বিপর্যয় সম্পর্কের এইরকম ঘটনা আমাদের সাথে গল্প করেনি। এখন যেটা আমরা এবং আমাদের বাচ্চারা যেটা অহরহভাবে দেখতে পাচ্ছে, ফিল করতে পারছে, বুঝতে পারছে। পরম পিতা আমাদেরকে এই সকল চিহ্ন এই কারণে দিয়েছেন, যাতে সত্য ধারণকৃত লোক, প্রভুর পথের লোক যারা, তারা এইসব চিহ্ন দেখে সতর্ক থাকতে পারে এবং নিজেদেরকে আসন্ন বিপদ থেকে রক্ষা করতে পারে। এইরকম একটি চিহ্নের মধ্যে হচ্ছে এই জেরুজালেমের তৃতীয় মন্দির, যেটা এখন হবে। এটার জন্যই এখন ফিলিস্তিন এবং জেরুজালেমে যুদ্ধ চলছে। ওই কথায় আমার আর একটা কথা মনে হইল, আমি এটা বাইবেলে পড়েছি, এটা নিয়ে আমি আরেকদিন আপনাদের সাথে আলোচনা করব। যে বাইবেলে লেখা যুগের অন্ত পর্যন্ত, এই যুগের শেষ দিন পর্যন্ত জেরুজালেম এবং ফিলিস্তিন, ইসরায়েল এবং ফিলিস্তিনি, ওদের যুদ্ধ কখনো শেষ হবে না। যত ধরনের শান্তি চুক্তি হোক, ঈশ্বরের কথা তো মিথ্যা হতে পারে না। যুগের অন্ত পর্যন্ত ওদের দ্বন্দ্ব থাকবেই, যুদ্ধ চলবেই, এটা লেখা আছে। এর জন্য ওরা যখন শান্তি চুক্তি করে, তাও আমার বিশ্বাস হয় না, কারণ ওদের এই দ্বন্দ্ব তো মিটার কথা না। যতই চুক্তি হোক, বাইবেল তো মিথ্যা হওয়ার কথা না, যেহেতু এটা ঈশ্বরীয় বাক্য। তারপরে আর একটা জিনিস হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের বংশ হচ্ছে আমাদের বাইবেল অনুযায়ী ইসমাইলের বংশধর। আর ইসমাইল কখনো তার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে না। এর জন্য আমি কখনো বিভ্রান্ত হই না যে সৌদি আরব ইরানের সাথে হাত মিলাইছে, ইসরায়েলকে করবে। আমার বিশ্বাস হয় না, কারণ বাইবেল তো মিথ্যা হতে পারে না। সৌদি আরব কখনোই ইসরায়েলকে ছাড়বে না। আরেকটা জিনিস লেখা স্পষ্টভাবে, ইসরায়েল জাতি যেহেতু আশীর্বাদপ্রাপ্ত জাতি, মাঝে মধ্যে ওরা ভুল করে, এই ভুলের জন্য ঈশ্বর স্বয়ং তাদেরকে শাস্তি দেয়, কিন্তু তবুও তারা আশীর্বাদপ্রাপ্ত জাতি। অব্রাহম দ্বারা, জাকব দ্বারা, ইসহাক দ্বারা। এই কারণে এই জাতিকে কেউ যখন অভিশাপ দেয়, তখন সে নিজে অভিশপ্ত হয়। যখন এই জাতির বিরুদ্ধে কেউ
যুদ্ধের জন্য যায় তখন ঈশ্বর স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই কারণে এটার একটা মানে গভীর রহস্য আছে। এটা নিয়ে একটা আলোচনা আলাদা হয়ে যাবে। যেহেতু আমি অন্তিমকাল বিষয় নিয়ে আলোচনা করতে আসছি, আমরা সেই আলোচনায় যাই। সমস্ত সত্যের পিছনে অনেক রহস্য লুকানো থাকে। আমরা মথি 13 অধ্যায় একটু পড়ি। মথি 13 অধ্যায় 10 থেকে। পরে শিষ্যরা নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি জন্য দৃষ্টান্ত দ্বারা উহাদের নিকটে কথা কহিতেছেন? তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গ রাজ্যের নিগুড় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে, তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। এই জন্য আমি তাহাদিগকে দৃষ্টান্ত দ্বারা কথা বলিতেছি, কারণ তাহারা দেখিয়াও দেখে না, শুনিয়াও শোনে না, এবং বুঝেও বুঝে না। আর তাহাদের সম্বন্ধে যিশাইয়ের এই ভগবানী পূর্ণ হইতেছে, তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না, আর দৃষ্টিতে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না। কেননা এই লোকদের হৃদয় অসার হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে ও তাহার চক্ষু মুদ্রিত হইয়াছে, পাছে তাহারা চক্ষে দেখে আর কর্ণে শুনে, হৃদয়ে বুঝে এবং ফিরিয়া আইসে, আর আমি তাহাদিগকে সুস্থ করি। এই বাইবেল পাঠটা কেন করলাম? এই বাইবেল পাঠটা করলাম এই কারণে যে ঈশ্বর পুরাতন নিয়মে দৃষ্টান্ত দ্বারা কথা বলেছেন, আর বলেছেন যে আমি দৃষ্টান্ত দ্বারা তাহাদের সম্মুখে মুখ খুলিব, এরকম লেখা আছে পুরাতন নিয়মে। এটা দেখাতে গেলে আবার বাইবেল খুলতে হবে, আবার আপনাদেরকে করতে হবে, অনেক লম্বা হয়ে যাবে। এবং যীশু খ্রিস্ট নতুন নিয়মে দৃষ্টান্ত দ্বারাই কথা বলেছেন, মানে বোঝাতে চেয়েছেন। কারণ কিছু প্রবীণরা থাকে, ওই সময়ও ছিল, যারা পরম্পরাকে আঁকড়ে ধরে আছে। ধর্মের কথা তারা শুনে, শ্রবণে শুনে, কিন্তু বুঝে না। আবার দেখে নিজের চোখে। এই যে আমি যেমন আপনাদেরকে আজকে বলতেছি যে আমরা এখন স্বচক্ষে প্রকৃতির পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। এই সমস্ত লোকের জন্য আসলে দৃষ্টান্ত দ্বারা কথা বলেছেন। কারণ স্বর্গরাজ্য সম্পর্কে সবার জানার অধিকার নাই। মানে যার ইচ্ছা আছে, আগ্রহ আছে, এবং যে আসলেই প্রকৃতপক্ষে তাকে জানতে চায়, বুঝতে চায়, শুধুমাত্র তাদের জন্য হৃদয়ের দরজা, জ্ঞানের চক্ষু এগুলো খুলে দেয়। আর দৃষ্টান্ত হচ্ছে কাউকে বোঝানোর একটা উপায়, একটা অ্যাঙ্গেল, যে আমি এইভাবে এই লোকদের কাছে এইভাবে বলি, এটার একটা সুন্দর উপায়, পথ বা অ্যাঙ্গেল। যারা বুঝে না তারা এটাকে শুধু একটা গল্প মনে করবে। কেউ কেউ এই গল্পের পিছনে রহস্য খুঁজে বের করতে পারবে, আবার এর গভীরের রহস্য কেউ কেউ এটা বের করতে পারে। এর জন্যই আসলে দৃষ্টান্ত দ্বারা তিনি আমাদেরকে অনেক কিছু বুঝাতে চেয়েছেন। আর আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে বাইবেলের কোনো একটা শব্দ, অর্থ, এর বিষয় কিন্তু অনেক বিষয় অনেক। থার্ড ডাইমেনশনে কথা বলা, ডাইমেনশন, 3টা ডাইমেনশন, মানে অ্যাঙ্গেল 3টা, সেইভাবে আমাদের কাছে উপস্থাপন করা। এটা আমি আপনাদেরকে বলছি। আরেকটা বলছি হচ্ছে বাইবেল ডিকোড করা, ঠিক আছে, কোড অনুযায়ী কথা বলা, সেটাকে আনকোড করতে হবে, আমাদেরকে পড়তে হবে। এর জন্য বাইবেল পড়ার জন্য আমাদেরকে অনেক সময় দিতে হবে, প্রার্থনা করতে হবে, তার সাথে যোগাযোগ করা, একান্তে বসে ধ্যান করে তারপরে বাইবেল পড়তে হবে। বাইবেল আসলে চা খেতে খেতে পড়ার বিষয় না, বা ঘুমিয়ে ঘুমিয়ে একটু পড়লাম, এটারও বিষয় না। এটার গভীর তত্ত্ব বুঝতে গেলে আপনাকে এটার জন্য সময় দিতেই হবে। তবেই আর একজনে
মনে আসে নাই বা আরেকজন এই বিষয়ে বিবেচনাই করে নাই, এইরকম জিনিস আপনার হৃদয়ে আসবে, আপনার আত্মা আপনাকে সেই ইঙ্গিতটা দেবে। আর যীশুখ্রিস্ট বলেছেন মথি 7:7, চাও তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। তাহলে কি চাইতে বলছে? আমাকে একটা জমি দাও, আমাকে ধন দৌলত দাও, আমাকে ইয়ে দাও। নো, জ্ঞান, ঈশ্বরের বিষয়ে জানার বিষয়, ইচ্ছা, এইটা কি বলছে? চাও, তাহলে তোমাদিগকে দেওয়া যাবে। আসলেই যখন আমরা মন প্রাণ থেকে চাই, তিনি দেন। ধন সম্পদ চাইলেও যে দেন না তা না, ওটাও দেয়, কিন্তু ওটার আবার একটা ইয়ে আছে। এটা নিয়ে আলোচনা করতে গেলে এটারও একটা গভীর বিষয় তত্ত্ব আছে। সে যাই হোক, আজকে আমরা যেহেতু সেই মথি 24:2 সেই পবিত্র মন্দির নিয়ে আলোচনা করছি, আমরা সেই বিষয়ে অব্রাহামের কাহিনী দেখি। অব্রাহামের কোনো সন্তান ছিল না, অব্রাহাম এবং সারা স্বামী স্ত্রী, কোনো সন্তান ছিল না, কিন্তু ঈশ্বর তাকে নাম দিয়েছিলেন কি? অব্রাম থেকে অব্রাহাম, অর্থাৎ বহু জাতির পিতা। যেখানে তিনি নিজে স্বয়ং নিঃসন্তান, সে কিভাবে বহু জাতির পিতা? এটা আশ্চর্যজনক, কিন্তু ঈশ্বর তাকে নাম দিয়েছিলেন। আর অব্রাহামও এটা বিরোধিতা করে নাই যে আমার কোন সন্তান নাই, আমার অব্রাহাম নাম কেন দেওয়া হয়েছে বা কি। এইবার অনেক বয়সকালে সারা যখন 90 পার হয়ে গেছে, তখন তার সন্তান আসে ইসহাক। ইসহাক হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আর মিশরের দাসী তার কাছে সারা যখন অব্রাহামকে অনেক বলছিল যে তুমি হাগারের কাছে যাও, যাতে হাগারের মাধ্যমে আমি সন্তান প্রাপ্ত হই। তে দাসী হাগারের কাছে যখন অব্রাহাম গিয়েছে, তার মাধ্যমে ইসমাইল আসলো। ইসমাইল কিন্তু অনুমতি, ঈশ্বরের অনুমতি, কিন্তু ইচ্ছা হচ্ছে ইসহাক। এটা আমাদেরকে জানতে হবে যে ঈশ্বরের ইচ্ছা এবং অনুমতি কিন্তু ভিন্ন। এখন এটা বুঝতে গেলে আবার আমাদেরকে উদাহরণে চলে যেতে হবে। আপনি ধরেন অনেক প্রার্থনা করছেন, আপনার অনেক ইচ্ছা যে আপনার একটা গাড়ি হবে। আপনি প্রার্থনা করলেন আমার গাড়ি হয় যেন, আমাকে সেই পথ দেখাও, আমি গাড়ি কিনবো। বারবার যখন প্রার্থনা করছেন, ঈশ্বর সেটা অনুমতি দিলেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল অন্য কিছু। ঈশ্বর চেয়েছিলেন যে আপনি গ্রামে থাকবেন, গ্রামের উন্নতি করবেন, গ্রামের মানুষের জন্য করবেন। ওটা হলো ঈশ্বরের ইচ্ছা। কিন্তু আপনি যখন ঈশ্বরের ইচ্ছা ইগনোর করে নিজের ইচ্ছার কথা তাকে জানাবেন, তিনি অবশ্যই পূরণ করেন, আপনার গাড়ি হবে। কিন্তু সেই গাড়িটা আপনি যখন বের করলেন, বের হওয়ার পর আপনার কি হলো? বের হওয়ার পর আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। আপনার ইচ্ছা তো পূরণ করছে, গাড়ি হয়েছে, কিন্তু ওটা আপনি কেনার পর এটা অ্যাক্সিডেন্ট করলো। এই জন্য অনুমতি পাইলে সেটাকে ধরে রাখা এবং সেটাকে ম্যানেজ করা খুবই কঠিন বিষয়। কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যদি জীবনটা চালান, তাহলে জীবনটা মধুময় হয়ে ওঠে। এই যে ইসমাইল ঈশ্বরের অনুমতি ছিল, আর ইসহাক ছিল ঈশ্বরের ইচ্ছা। এইরকমভাবে কিন্তু এই জেরুজালেম মন্দিরের বিষয়েও, যে তাঁবুতে যে ঈশ্বরের তখন যে মন্দির তাঁবুর মাধ্যমে যেটা ছিল, সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ওই নিয়ম সিন্ধুকটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, কিন্তু দাউদ তার ইচ্ছা প্রকাশ করলেন যে তার জন্য একটা মন্দির বানাবেন। ওটা হচ্ছে ঈশ্বরের অনুমতি ছিল, সেই কারণে দাউদ কিন্তু সেটা করে যেতে পারে নাই। তার সন্তান সলোমন, সেটারও আরেকটা কাহিনী। এর জন্য আমাদের ঈশ্বরের ইচ্ছায় চলা উচিত। আমাদের ইচ্ছায় যেন ঈশ্বর অনুমতি না দেন, সেইটা অনেক কঠিন বিষয়। এই যে হাসিনার পতন, এটা আমাদের মনুষ্যের ইচ্ছা ছিল, কিন্তু ঈশ্বরের ইচ্ছা আমরা কি জানতে চাইছি? ঈশ্বর তোমার ইচ্ছা যদি হয়, এইরকম ভাবে যদি আমরা তার হাতে সমস্ত কিছু তুলে দিতাম, হয়তো বিষয়টা অন্য ঘটতে পারত। এখন আমাদের দেশের যে এখন চারিদিকে যে বিশৃঙ্খলা শুনি এবং যুদ্ধ রব, সে যাই হোক, ওইদিকে দেশের বিষয় না যাই। এভাবেই থার্ড ডাইমেনশনে ঈশ্বর কথা বলেন আমাদের সাথে। গালাতীয় 4:24 সাধু পৌলো বলেন যে এই সকল কথার রূপক অর্থ আছে, কারণ ওই দুই স্ত্রী দুই নিয়ম, অব্রাহামের স্ত্রী, একটি সিনাই পর্বত হইতে উৎপন্ন ও
আর একটা হচ্ছে দাসত্বের জন্য প্রসবকারিণী, সে হাগার। আর এই হাগার আরব দেশস্থ সিনাই পর্বত, এবং সে এখানকার জেরুসালেমের সমতুল্য, কেননা সে নিজ সন্তানগণের সহিত দাসত্বে রহিয়াছে, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, সে আমাদের জননী। প্রথমে ঈশ্বর মসিকে তাঁবু বানানোর আদেশ দেয়। সে তাঁবু ব্যবস্থা হচ্ছে স্বর্গীয় মডেল, এবং আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন স্বর্গীয় রাজার মডেল। আর আমরা সকলে হচ্ছে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি। এখন এটা বুঝতে গেলে আপনাদেরকে একটা আমার আঁকা ছবি আপনাদের সামনে রাখি। এই ছবিটার দিকে একটু লক্ষ্য করি। ম্যান, বডি, সোল, স্পিরিট। ম্যান মানে মানুষ, বডি এই যে দেহ বা শরীর, সোল প্রাণ, স্পিরিট আত্মা। ঠিক আছে, এটা হচ্ছে মন্দিরের চিত্র। আমরা হচ্ছে জীবন্ত মন্দির ঈশ্বরের। যোহনে লেখা আছে, যীশু খ্রিস্ট বলেছেন যে এক সময় এমন সময় আসবে মানুষ মানে আমাদের মন্দিরের প্রয়োজন হবে না। প্রকাশিত বাক্যেও আছে, যখন লোকে সত্যে এবং আত্মায় ঈশ্বরের আরাধনা করবে, আর ঈশ্বর এইসব মানুষকেই খোঁজেন। কিন্তু এখন আমরা মন্দির, গির্জা, চার্চ করার জন্য বেকুল হয়ে উঠি। কিন্তু এটা আবার যে যুগ আসছে সেই যুগে এগুলোর প্রয়োজন নাই, কারণ স্বয়ং ঈশ্বর আমাদের মধ্যে বাস করবেন, আমাদের সাথে বাস করবেন। এটা প্রকাশিত বাক্য, এবং যোহনেও একথা বলা হয়েছে। মন্দিরের 3টি অংশ, একটা হচ্ছে বলিদানের অংশ, তারপরে হচ্ছে পবিত্র স্থান, তারপরে মহাপবিত্র স্থান। আমাদেরও সেই রকম। এই শরীর বলিদান এর ব্যাখ্যা আবার কিন্তু বিশাল বড়। যেমন আমরা শরীরের বিষয়ে চিন্তা করি, কানের দুল পরেছি, আমাকে দেখতে সুন্দর লাগবে, ব্রু প্লাক করবো, এখানে কিছু একটা মাখবো, মানে শরীরের বিষয়ে চিন্তা। কিন্তু এইগুলা যখন আমরা বলিদান দিব, আমরা উচ্চ পবিত্র স্থানে যেতে পারবো, পবিত্র স্থানের বিষয়ে চিন্তা করব। তারপরে সেখানে গেলে আমরা আরও মহাপবিত্র স্থানে যেতে পারবো। তাহলে শারীরিক, প্রাণিক এবং আত্মিক। তাই শারীরিক বলতে আমরা শুধু শরীরের বিষয়ে চিন্তা করি, আর প্রাণিক বলতে আমরা শুধু প্রাণের বিষয়ে চিন্তা করি, কি খাবো, কি পরবো, মানে এই প্রাণটাকে কিভাবে বাঁচাবো, এইটার জন্য আমরা যা চেষ্টা করি সেটাই প্রাণের বিষয়ে চিন্তা। আর শরীরের বিষয়ে চিন্তা হচ্ছে কি করলে আমাকে সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে, কি করলে হব, শরীরের বিষয়ে চিন্তা। আর আত্মিক হচ্ছে গভীর তত্ত্বের বিষয়ের চিন্তা। এই বিষয়টাই যীশু খ্রিস্ট যোহন 2:19-21 পদে বলেছেন। আমি যদি পড়ি এটা বেশি বড় হয়ে যাবে, আপনারা দয়া করে কষ্ট করে পড়ে নেবেন। এখন আমরা ভবনের বিষয়ে চিন্তা করি। আমরা নিজেরাও যে ভবন, সেটা তো আমরা জানলাম, বুঝলাম। এখন আমরা এই যে দেখতে পাওয়া যে ভবন, ইট পাথরের ভবনের কথায় আলোচনায় আসি। সলোমনের নির্মিত ভবন কেন ধ্বংস হয়েছিল আমরা কি এটা জানি? সলোমনের ভবন যে কারণে ত্যাগ করেছিল ঈশ্বর, সেটা হচ্ছে জিএসকেল 8:6 আমরা জিএসকেল 8:6 পড়তে হবে। এটা জিএসকেল 8:6 থেকে। আর তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, ইহারা কি করে, তুমি কি দেখিতেছ? ইসরায়েল কুল আমার ধর্মদাম হইতে আমাকে দূর করণার্থে এখানে অধিক ঘৃণাহ কার্য করিতেছে, কিন্তু ইহার পরেও তুমি আবার কত অধিক ঘৃণাহ কার্য দেখিবে। তখন তিনি আমাকে প্রাঙ্গণের দ্বারে আনিলেন, এবং আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো দেওয়ালের মধ্যে এক ছিদ্র। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এই দেওয়াল খুদো। যখন আমি সেই দেওয়াল খুদিলাম, দেখো একটি দ্বার। তিনি আমাকে কহিলেন, তুমি ভিতরে গিয়ে দেখো তাহারা এখানে কি কি ঘৃণাহ কার্য করিতেছে। তাহাতে আমি ভিতরে গিয়ে দৃষ্টিপাত করিলাম, আর দেখো সর্বপ্রকার সরীসৃপের ও ঘৃণ্য পশুর আকৃতি, এবং ইসরায়েল কুলের সমস্ত পুত্তুলি চারিদিকে দেওয়ালের গাত্রে চিত্রিত রহিয়াছে। আর তাহাদের সম্মুখে ইসরায়েল কুলের প্রাচীনবর্গের 70 পুরুষ দণ্ডায়মান।
এবং তাহাদের মধ্যস্থানে সাফনের পুত্র যাসনীয় দণ্ডায়মান। আর প্রত্যেকের হস্তে এক এক ধুনচি এবং ধূমমেঘের সৌরভ ঊর্ধ্বে উঠিতেছে। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, ইসরায়েলের কুলের প্রাচীনবর্গ অন্ধকারে প্রত্যেকে আপন আপন ঠাকুর গড়ে কি কি কার্য করে, তাহা তুমি কি দেখিলে? কারণ তাহারা বলে, সদাপ্রভু আমাদিগকে দেখিতে পান না, সদাপ্রভু দেশ ত্যাগ করিয়াছেন। আমরা দেখলাম যে সলোমনের মন্দির ঈশ্বর কেন ত্যাগ করিয়াছেন। ইসরায়েল জাতি একসময় কি করলো, তাদের মন্দিরে দেওয়ালে, এখন আমরা ভারতবর্ষে যেটা দেখি আর কি, প্রত্যেকটা মন্দিরের গায়ে চিত্রিত বা ক্ষুদিত অনেক প্রতিমা। তারপরে প্রাচীন যেমন লোকনাথ, রামকৃষ্ণ, আমাদের যিশুর ছবিও রাখে, কি বলবো, অথচ যিশুরা এরা দেখেই নাই। সে যাই হোক, এরকমভাবে ছবি রেখে, এরকমভাবে আরও অনেক আনন্দমূর্তিজি, এদের ছবি রেখে এরা ধূপ ধুনা দেয়, গান বাজনা করে, খাবার দেয়। এটা আসলে ঈশ্বর অপছন্দ করেন। নিজ নিজ ঠাকুর গড়েও তারা এমন করে, ঠিক আছে? কিন্তু এই কারণেই কিন্তু ঈশ্বর তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এটা এরা বুঝে না, বুঝতে চায় না। তাহলে প্রথম মন্দির কেন ঈশ্বর ত্যাগ করলেন আমরা দেখলাম। আর তাছাড়া আরও ঘৃণাহ কাজ হয়েছিল, সে কারণে প্রথম মন্দির ত্যাগ করেছিল। এটা জানতে গেলে তো আমাদের পবিত্র তাবু, যেটা মসিকে আদেশ করে বানানো হয়েছিল, সেই তাবু কেন ঈশ্বর ত্যাগ করেছিলেন? সেখানে মহাযাজক নিজেই বেবিচারের কাজ করেছিল, যে কারণে সেটাও ঈশ্বর ত্যাগ করেছিলেন। তারপরে সলোমনের মন্দিরটা যেটা বলছিলাম, সেটা ত্যাগ করেছিল সম্পূর্ণভাবে তারা 70 বছরের জন্য যে নির্বাসিত হয়েছিল, সেটা হচ্ছে গ্রীসের অষ্টম রাজা অ্যান্টিকস্ট নামে 168 যীশু খ্রিস্টের আসার পূর্বে। তখন ওখানে কি করেছিল, গ্রীসের যে দেবতা জিউস, তার মূর্তি স্থাপন করেছিল এবং শূকর বলিদান করেছিল। তারপরে ওরা 70 বছরের জন্য নির্বাসিত হয়। এরপরে তারা আবার নহমীয় দ্বারা সেই মন্দির পুনরায় গঠন করে। নহমীয় সেখানে প্রধান হিসেবে পুনরায় মন্দির নির্মাণ করে, যেটা যীশুখ্রিস্ট পর পর্যন্ত চলেছিল। যীশুখ্রিস্ট আসার পরে তখন কি হয়েছিল, সেই মন্দিরে হয়েছিল হচ্ছে ব্যবসার আস্তানা। যীশুখ্রিস্ট স্বয়ং নিজে সেই মন্দিরের যে কবুতর, বলিদানের জন্য নিয়ে আসা কবুতর, মেষ, তারপরে টাকা পয়সার যে লেনদেন, ওইগুলো সব উঠিয়ে দিয়েছিল, ফেলে দিয়েছিল। কারণ আসলে মন্দির তো পবিত্র স্থান, ব্যবসা বাণিজ্যের স্থান না, তথাপি মানুষ এগুলো করছিল। এখন বর্তমানে আমরা দেখতে পাই মন্দিরকে ঘিরে আশেপাশে ফুলের দোকান, নারিকেলের দোকান, ধূপধুনার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। একটা মন্দিরকে ঘিরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, খাবারের দোকান, এইরকম ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে সব কিছু। তাহলে মন্দির তিনভাবে, আমাদের দেহ মন্দিরটাকেও চিন্তা করুন। আমরা এই শরীরের সাথে সরাসরি যুক্ত পাপ কি, যেটা প্রথম ঈশ্বরের যে আদেশকৃত যে তাবু, সেটার সাথে যুক্ত। সেখানে মহাযাজক বেবিচার করেছিল। তার আমাদের এই শরীরের সাথে আমরা যদি বেবিচার করি, বেবিচার অর্থ তো জানেন, ঠিক আছে, আর খোলাসা না করি, এই বেবিচার হচ্ছে পাপ করলে ঈশ্বর আমাদেরকে ত্যাগ করেন। ওই প্রথম তাবুকে ত্যাগ করেন, এই দেহকে ত্যাগ করেন যখন আমরা এর সাথে সরাসরি বেবিচারের সাথে যুক্ত হই। বেবিচার কিন্তু বিভিন্ন বেবিচার বলতে তো এর ব্যাখ্যা কিন্তু আবার বৃহৎ, এই দেহের সাথে সরাসরি যুক্ত যে কোনো পাপ, সেটাই বেবিচার। আর তাহলে আমাদের দেহকে ঈশ্বর ত্যাগ করেন, যেভাবে ওই পবিত্র তাবু ঈশ্বর ত্যাগ করেছিলেন। এরপরে দ্বিতীয় মন্দির কি, ওই মূর্তি স্থাপন এবং শূকর বলিদানের জন্য ত্যাগ করেছিল। এবং আমাদের এই শরীরের তাহলে দ্বিতীয় মন্দির কি, প্রাণিক সোল। এখন প্রাণের বিষয়ের জন্য আমরা কি করি, আমরা যখনই চিন্তা করি আমার যে
কি খাবো, কি পরবো, এইসব নিয়ে যখন আমরা গভীর চিন্তা করি তখন আমরা কি মূর্তি পূজা করি, মানে নিজেকে পূজা, নিজের কথা শুধু চিন্তা করি, নিজের কথা, স্বার্থ, আমার এই আংটি লাগবে, আমার এই হার লাগবে, আমার এই লাগবে, মানে শুধু আমাকে ঘিরে যখন থেকে যায় তখন আমি মূর্তি পূজক হয়ে যাই, নিজেকে পূজা করা শুরু করি, শুধু নিজের কথা চিন্তা করা মানে নিজেকে পূজা করা। তখনও ঈশ্বর এই ইয়াকে ত্যাগ করেন, প্রাণকে ত্যাগ করেন, যেভাবে ওই মন্দিরকে ঈশ্বর ত্যাগ করেছিল। এইবার তৃতীয় মন্দিরের দিকে আমরা দৃষ্টিপাত করি। তৃতীয় মন্দির কি হয়েছিল? ব্যবসা কেন্দ্রিক। তে আমাদের আত্মা, তৃতীয় মন্দির হচ্ছে আমাদের আত্মা। তাহলে এটার সাথে কি ব্যবসা সরাসরি যুক্ত, কি ব্যবসা। তাহলে ব্যবসা কি? এখন সবচেয়ে বড় বাণিজ্য হচ্ছে এই যীশু খ্রিস্টকে নিয়েই। দেখেন যীশু খ্রিস্টকে নিয়ে যে ক্রিসমাস, ইস্টার সানডে প্রচুর পরিমাণে টাকা খরচ করে মানুষ তার নাম ধরে, আবার তারই নাম ধরে যায় তার এবং সাহায্য ভিক্ষা করি, তারই নাম ধরে, মানে ছলনা, কি বলবো এটাকে, ওই যে অনেকে বলে যে তোমাকে টাকা দিব তুমি খ্রিস্টান হয়ে যাও, এরকম হয় বলে অনেকে, এটাও ব্যবসায়। ঠিক আছে, খ্রিস্টান নাম নিয়ে এখন অনেক চার্চ আছে, এটাই ব্যবসা, মানে কমার্শিয়াল। আর যখন এই সব কমার্শিয়াল হয়ে যায় আমাদের আত্মা তখন দুর্বল হয়ে যায়, আত্মাকে ঈশ্বর ত্যাগ করেন আমরা যখন কমার্শিয়াল হয়ে যাই সব কিছু বিষয়ে। আর আসলে তাকে দেখেন আমাদের সম্পর্কগুলো সব কিছু আমরা কেমন কমার্শিয়াল, অমুক আমাকে দিয়েছে তাই আমি অমুককে দেবো, ও আমাকে কিছু দেয়নি আমি দেবো না, কেমন কমার্শিয়াল চিন্তা ভাবনা দেখছেন। অমুকের অবস্থা ভালো, তমুকের ভালো অবস্থা ভালো, তাদেরকে আমি নিমন্ত্রণ দিব তাহলেই আমি কিছু পাবো, কমার্শিয়াল। তারপরে এরকম অনেক উদাহরণ দিতে গেলে প্রচুর পাওয়া যাবে, কিন্তু আমার ইয়াটা বড় হয়ে যাবে ভিডিও। এইভাবে আমরা কমার্শিয়াল হয়ে গেছি, আমাদের সম্পর্কটা কমার্শিয়াল, আমাদের সমস্ত কাজকর্মই কমার্শিয়াল। আর ঈশ্বরের জন্যই আমাদেরকে ত্যাগ করেছেন। কিন্তু এই কমার্শিয়াল থেকে যখনই আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো, সত্যকে ধারণ করব, তখনই ঈশ্বর পুনরায় আমার হৃদয়ে আসবেন এবং বাস করবেন। আর এই কমার্শিয়াল কারণেই কিন্তু মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমার বাবা আমার জন্য কিছুই করে নাই, আমি বুড়া বয়সে সেবা করবো কেন? কমার্শিয়াল। এটা দেখে আমার লাভ কি? কমার্শিয়াল। কেন আমি ওর জন্য করবো? সে আমার জন্য কি করছে? কমার্শিয়াল। আর এই কারণে আমাদের সম্পর্ক, ভাই বোন বলেন, আরও বিভিন্ন আত্মীয় স্বজন, তারপরে মা বাবা, এই সন্তান আমাকে কিছু দিতে পারে না, তো ওর সাথে যোগাযোগ করে লাভ কি? কমার্শিয়াল। আর এর জন্যই মথি 24 অধ্যায় 2 পদে বলা আছে যে, আমরা আবার পড়ি এটা, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই স্থানের একখানি পাথর অন্য পাথরের উপরে থাকিবে না, সমস্তই ভূমিসাৎ হইবে। পাথর অর্থ কি? মানে একটা মন্দির গাঁথতে গেলে কি লাগে? পাথর, একটার উপর একটা পাথর, পাথর বলেন, ইট বলেন, এইভাবেই তো গাঁথে, এই ইট, এই ইট, এই ইট, তাহলেই তো সেই ভবনটা তৈরি হয়, মজবুত হয়। তাহলে এই পাথরের উপরে আর এক পাথর থাকবে না, তাহলে মন্দির কিভাবে এক থাকবে? এই যে বললাম, যখনই আমরা কমার্শিয়াল হই তাহলে আমাদের সম্পর্কই তো মজবুত না, তাহলে কিভাবে মন্দির দাঁড়িয়ে থাকবে? যেমন আমার স্বার্থের সাথে আমি চার্চের সাথে যুক্ত, যেমন ধরেন যে চার্চে রেগুলার না গেলে আমার মৃত্যুতে ওরা কেউ কবর দিতে আসবে না, আমার বাড়ির কেউ মারা গেলে, বা আমার বাড়িতে বিবাহ অনুষ্ঠান হইলে আসবে না বা করবে না, এরকম চিন্তা করে যারা চার্চে যায়, সেটা তো স্বার্থ, সেটাই তো কমার্শিয়াল। এখন যখন এমনই হয় তখনই বন্ধনটা কি ঢিলা, মানে একটা পাথর আর একটা পাথরের সাথে থাকছে না। আর এখন চার্চগুলোর দিকে তাকান, আসলে কি চার্চগুলো মজবুত না? আমরা সবাই এক একটা পাথর, আমরা একে অপরের সাথে যখন এরকম মজবুতভাবে থাকবো তবেই না সেই মন্দিরটা টিকবে, সেই চার্চটা টিকবে, তাই না? কিন্তু আমরা সেই মজবুত স্থানে নাই। অমুক আমার মানে বিবাহ অনুষ্ঠানে আমি দাওয়াত দিয়েছিলাম, আসে নাই, আমিও ওর বাড়ির কোনো অনুষ্ঠানে যাব না, তাহলে কি মজবুত হইলো? কমার্শিয়াল। আর এই কমার্শিয়ালের কারণে এক পাথরের সাথে আর এক পাথর কি থাকছে না। এটাই মথি 24 অধ্যায় 2 পদে বলা আছে। পিতরকে যীশু খ্রিস্ট বলেছিল, পিতরের প্রথম নাম কি ছিল? শিমন। বলে, শিমন আজকে থেকে তোমার নাম পিতর, পিতর অর্থ পাথর, তোমার উপরে আমি আমার মন্দরি
স্থাপন করব। মানে আমরা এক একটা পাথর আমাদের উপরে মণ্ডলী স্থাপন হয়, কিন্তু আমরা যদি কমার্শিয়াল হয়ে যাই তাহলে সেটা মজবুত থাকবে না, আসলেই থাকবে না। কিন্তু এই যে এত চার্চ দেখছেন বা যা কিছু দেখছেন, আমি শুধু আমার খ্রিস্টমণ্ডলীকে বলছি, কিন্তু হিন্দুরাও এটা থেকে বুঝে নেন আপনাদের ইয়াগুলো কেন থাকছে না। ঠিক আছে, সবার জন্যই এটা, ঠিক আছে। কিন্তু উদাহরণটা আমি যেহেতু খ্রিস্টান তাই আমারটা দিয়েই আমি দেব। থাকবে না, কোনো চার্চই থাকবে না। আর বাইবেলের কথা তো সত্য হয়, মিথ্যা তো না। এজন্য আমি বিশ্বাস করি চার্চ এক সময় ভূমিষ্যাৎ হয়ে যাবে, থাকবে না। সময় আসছে যখন মানুষ যারা তাকে চেনে, ঈশ্বরকে চেনে, পরমপিতাকে চেনে, তারা কি করবে? সত্যে এবং আত্মায় তারা আরাধনা করবে। আর ঈশ্বর এরকম মানুষদেরকেই পছন্দ করে। ওই 3টা মন্দিরের অপরাধ আমরা এই দেহে বহন করি। একটা বেবিচার, আর একটা হচ্ছে মূর্তি পূজা এবং যে বলিদান, শূকর বলিদান, আর তৃতীয়ত কমার্শিয়াল, আমরা এই দেহেই বহন করি। তাহলে এই দেহটাও তো মন্দির। এটা তো আমি আগেও বাইবেল পথ থেকে বুঝালাম। আমরা এখন বর্তমান বিভিন্ন চার্চ বাড়ানোই ব্যস্ত, চার্চ পরিষ্কার করায় ব্যস্ত, ঠিক আছে। কিন্তু আমরা নিজেদেরকে পরিষ্কার করছি না, এই মন্দিরকে পরিষ্কার করছি না। আগে প্রথমে এই মন্দিরকে পরিষ্কার করা লাগবে, তাহলে ওই মন্দির টিকবে, না হলে অসম্ভব, ভূমিষ্যাৎ হবে। আর এটা তো ভবিষ্যৎবাণী, হবেই হবে, হবেই হবে, হতেই হবে, এ পর্যন্ত হতেই দেখছি। আমরা কমার্শিয়াল হওয়ার কারণে ঈশ্বর আমাদেরকে ত্যাগ করেছেন, এই মন্দির ত্যাগ করেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।